আমরা আজ এখন ক্যানিং পূর্বে আমাদের প্রিয় আরাবুলদা এসছে। এই আরাবুলদার কাছে কিছু শুনে নেব। এই সন্ধ্যালিয়া গ্রামে উনি আজকের প্রথমেই এসছে এই পার্টি অফিসে, পূর্বপাড়া 117 নম্বর বুথ। আমরা অত্যন্ত গর্বিত, তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে নেব। আমাদের ক্যানিং পূর্বে যে আইএসএফের যতগুলো পঞ্চায়েত হয়েছে, সেই পঞ্চায়েতে অনেকগুলো পঞ্চায়েতে বুথ সভাপতি বা বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানে গণ্ডগোল হচ্ছে বা দুতরফের ডিভাইড কিট তৈরি হচ্ছে। শেষ না, একটা ব্যাপার হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা, এটা খুব টাফ বিধানসভা। আপনারা জানেন যেখানে দীর্ঘদিন শওকত মোল্লার নেতৃত্বে এখানে মানুষ কথা বলতে পারত না, এরকম একটা পরিস্থিতি ক্যানিং পূর্ব বিধানসভা ছিল। সন্ধ্যালিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ বুথ, 4টে বুথ আছে এই ওয়ার্ডে আশেপাশে। বাজারে আমাদের আইএসএফের পার্টি অফিস আছে, আপনারা দেখেছেন। গুলোগুলি গ্রুপ সব দলেরই থাকে, কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলটা করি। আপনারা জানেন 2021 সালে এই পার্টির জন্ম, দেখতে দেখতে 5 বছর 6 বছর হতে যায়। আগামী দিনে আমরা চাইব যে আইএসএফ পার্টিটা আরও শক্তিশালী হোক। শুধু সন্ধ্যালিয়া নয়, এই দুর্গাপুর অঞ্চল একটা বৃহত্তম অঞ্চল। 28টা মেম্বার আছে আমাদের, 29টা বুথ আছে, 35টা বুথ আছে। আপনারা জানেন সবই তৃণমূল কংগ্রেসের ছিল বিগত দিন। এবারে আমি হেরে গেলেও এখানে ভোটে প্রচণ্ড কারচুপি হয়েছে। কারচুপি বলতে কি, এখানে তৃণমূলের যারা ছিল, যেমন অভিষেক ব্যানার্জি এই অঞ্চলটা, এই বিধানসভাটা বাহারুলকে জেতানোর জন্যে একেবারে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে লোকাল প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট মানুষ দিয়েছে, যেখানে 97% ভোট পোল হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখানে আমি হেরেছি। কেন হেরেছি? একতরফাভাবে মানে ওই ব্লাড বাক্সের যে এভিএমগুলো চুরি হয়েছে। আমরা যখন ভোট গোনার কেন্দ্র থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, 7-8 রাউন্ড গোনার পরে আমরা বেরিয়ে এসেছিলাম, প্রতিটা বাক্স সিল নেই, কোনো জায়গায় সই নেই। আমাদের এজেন্ট যেখানে রয়েছে সেখানে কোনো এজেন্টের সই নেই। এই ধরনের কারচুপি দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম পুনরায় ভোট করতে হবে। সেটা কোর্টে, হাইকোর্টে কেসও চলছে। আমরা চাইব পুনরায় ক্যানিংয়ে যদি নির্বাচন হয়, এখানকার মানুষ ভোট দিলে এখানে আবার আইএসএফ জিতবে। সেরকম একটা পরিস্থিতি। গুলোগুলি দল বড় হচ্ছে, দলে প্রচুর কর্মীরা আসছে, এখানে গুলোগুলি থাকবে। তবে আমার অনুরোধ সবার কাছে যে আমরা সবাই আইএসএফের যারা নেতৃত্ব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে লড়াই করব। মানুষকে নিয়ে, মানুষ আমাদের পাশে আছে, মানুষ আমাদের সাথে আছে। এত বাদলা বৃষ্টিকে উপেক্ষাও করে আজকে এখানে প্রচুর মানুষ এসেছে। আমারও আসার ইচ্ছে ছিল না, আমি জানি বৃষ্টি হচ্ছে সকাল দুপুরের পর থেকে। আমি ভিডিও অফিসে 10:30টায় এসেছি, এখন ধরন ছিল 12টার পর থেকে বৃষ্টি। তাই একটা কথা মনে রাখতে হবে যে আগামী দিন এই দুর্গাপুর অঞ্চল আমাদের গুরুত্বপূর্ণ অঞ্চল, আমাদের ভাইটাল অঞ্চল। আমরা চাইব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের একটা কথা সবার মনে রাখতে হবে, মানুষ যাকে চাইছে, এলাকার মানুষ যাকে চাইছে সেরকম ব্যক্তি বুথ প্রেসিডেন্ট হোক, বা এলাকায় যাকে মানুষ চাইছে সে অঞ্চলের সভাপতি হোক। অনেকেই বলছে আমি 21 সালে, কেউ বলছে আমি 16 সালে, এইসব বলে লাভ নেই। মানুষের জনসংযোগ রাখতে হবে, মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। মানুষ বিপদে পড়লে তার পাশে ছুটে যেতে হবে, তার পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে। এইটা হচ্ছে সাংগঠনিক পরিকাঠামো। এখন কেউ যদি বলে আমি 21 সালে করেছিলাম, আমার বউ আর আমি আছি, আমার দলে বুথ সভাপতি করে দাও, এটা হবে না। আমি চাইব যে এলাকার মানুষ যাকে চাইবে, এলাকার মানুষের সাথে যেসব নেতৃত্বরা আছে তারা আগামী দিনে নেতা হোক, তারা নেতৃত্ব দিক, তাদের নেতৃত্বে আগামী দিনে দল চলবে। এটা সবার মাথায় রাখতে হবে, সবার গুরুত্ব দিতে হবে। তাহলে দেখবেন দল তত্তর করে এগিয়ে যাবে, শ্রীবৃদ্ধি হবে। সবার নিয়ে চলার পথে মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ নিশ্চয়ই আমাদের সাথে থাকবে।
আইএসএফের সাথে থাকবে, আইএসএফের নেতৃত্বর সাথে থাকবে। এটা আমার বক্তব্য। ভাই সাহেব যে কথা বলেছে, দলে লবি থাকবে, তার মধ্যে দিয়েও দল চলবে, এটা নিয়ে কোনো ভাবার ব্যাপার নেই। আমি আবার বলছি, দলকে শক্তিশালী করতে গেলে দলে যেসব বুথে বুথে যাকে মানুষ চায় তাকে নেতৃত্ব দিতে হবে, তার বুথ সভাপতি করতে হবে। আগামী দিনে বুথ সভাপতিরা যাতে প্রতিটা বুথের মেম্বার হতে পারে, তাদের নেতৃত্বে সবার মানুষের আস্থা থাকবে, এরম ব্যক্তিদের এখন থেকে বেছে বেছে সেই সব বুথের দায়িত্ব দিতে হবে। সকাল থেকে সারাদিন বৃষ্টি, এই বৃষ্টি মাথায় তবুও দুর্গাপুর অঞ্চলে ছুটে এলেন, কী কর্মসূচি? না, কর্মসূচি মানে এখানে আমার একটা চা চক্র কথা ছিল, সবাই আবেদন করেছিল। বৃষ্টি না হলে এখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হতো। বৃষ্টি হয়েছে, তাও এই অফিস পুরো প্যাক, তাই হয়তো আমরা বৃষ্টি না হলে আমাদের বাইরে মিটিংটা করতে হতো, চা চক্র করতে হতো। যাই হোক, আমি এখানকার মানুষকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, ওয়ালাইকুম আসসালাম, শুভেচ্ছা জানাবো। ভালোবাসা, আন্তরিকতা আমার সবসময় ক্যানিং পূর্বের মানুষের সাথে, দুর্গাপুর অঞ্চলের মানুষের সাথে আমার সবসময় আছে, থাকবে। এখানকার যারা মানুষ, নেতৃত্ব, বয়স্ক অনেক গুরুজন ব্যক্তিরা আছে, তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকবে। আগামী দিনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ক্যানিং পূর্ব বিধানসভাটা বৈতরণী পার করতে হবে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে।